আচ্ছা, এটা আপনার আর্টিকেল ছিল, রাইট? আপনার আর্টিকেলটা ঠিক আছে। ইজালস ব্লগ, ভেরি গুড, নাম সুন্দর আছে। নোয়িং ইয়োর সেলফ, সেলফ ডিসকভারি জার্নি, ইন্ট্রোডাকশন, আন্ডারস্ট্যান্ডিং ইজ পাওয়ার। এটা কি কিভাবে করা হয়েছে? পুরোটা কি নিজে থেকে? হ্যাঁ, গুড, একেবারে কপি করা হয়নি। So understanding is power, enhance decision making, healthy relationship, promote flexibility, how to discover yourself, ছবি দেওয়া হয়েছে, গুড। তার পরবর্তীতে লার্ন মোর, ঠিক আছে। তারপর এখানে শেয়ার, কোনো ছইয়া দেওয়া হয়নি, এক্সটার্নাল লিঙ্ক দেওয়া হয়নি, কোনো এক্সটার্নাল লিঙ্ক দেন নাই। হ্যাঁ, কেন? আচ্ছা, তাহলে আমি এটা একটু চেক করি যে আপনার এটা প্লাগরিজম কিরকম আছে। সো থেকে বললাম 700 ওয়ার্ডের 1000 হয়নি। ওকে, চেক প্লাগরিজম করবো। ঠিক আছে, নাইস। 7% প্লাগরিজম কন্টেন্ট, 93% ইউনিক কন্টেন্ট। সুন্দর হয়েছে, ভেরি গুড। এই কন্টেন্টকে পরবর্তীতে আপনি মনিটাইজ করতে পারবেন কি? যদি এভাবে যদি কন্টেন্ট লেখেন তাহলে আমি এটা মনিটাইজ করা পসিবল, এবং এটার থ্রুতে পরবর্তীতে আর্নিং করতে পারবেন। সেটা বুঝতে পারছি। একটা নিশ সিলেক্ট করছেন যেটা কি পার্সোনাল ডেভেলপমেন্ট, রাইট? এই নিশের উপর আপনি আরও রিসার্চ করেন, আরও কন্টেন্ট মেক করেন, আরও শ্রম দেন, অ্যাটলিস্ট 100 আর্টিকেল লেখার একটা গোল রাখেন যদি ব্যস্ততা না থাকে। পড়ালেখা তো কন্টিনিউ হচ্ছে, পড়ালেখার পাশাপাশি এটাতে সময় দেন, বেশি না, দিনে 4 ঘন্টা দিলে অ্যাটলিস্ট হয়ে যায়। 4 ঘন্টার মধ্যে পার ডে ট্রাই করেন একটা কি দুটো কন্টেন্ট দেওয়া। এভাবে প্লাগরিজম যাতে 7% হয়, এর বেশি যাতে না হয়, 93% যাতে ইউনিক হয়। কন্টেন্ট যদি বেটার হয় তাহলে অবশ্যই আমি 100% সিওরিটি দিতে পারি যে আপনি এটার থেকে পরবর্তীতে মনিটাইজ করে আর্নিং করতে পারবেন। সময় লাগলে আপনার বেশি থেকে বেশি কত, 6 মাস লাগবে সামথিং। 6 মাস পর আপনি এটা থেকে আর্নিং করতে পারবেন। ধরেন আপনি যদি এটা কত মাস, সেপ্টেম্বর তো শেষ অলরেডি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আপনি মার্চ মাসে আপনি এটা মনিটাইজ করতে পারবেন। গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করলে এটা মনিটাইজ হয়ে যাবে সব, ঠিক আছে। হ্যাঁ, কি অ্যাড করব? হ্যাঁ, না ভিডিওটা হচ্ছে মেইনলি ভিডিওটা ডিলিট করে দিবে। ভিডিওটা রাখবে না, ভিডিওটা ডিলিট করে দিবে। এটা তো আদার্স পার্সনের ভিডিও, ওইটা রাখবে না। এখন কারেন্টলি আমাকে দেখানোর জন্য এটা দিছে আর কি। আমি তো পরবর্তীতে উনি যদি এটাতে কাজ করে, ডেডিকেশনের সাথে যদি উনি কাজ করে, আমি ওনাকে সাপোর্ট করব এটা মনিটাইজ করার জন্য। না না, ভিডিও লাগবে না, এখানে ভিডিওর কোনো কাজ না। না, ভিডিও নেসেসারি না। আপনার টেক্সট ফরম্যাটে কন্টেন্টটা হচ্ছে নেসেসারি। এটাকে আপনি কতটুকু ইউনিকভাবে লিখতে পারছেন, এবং যারা পড়বে তাদেরকে আপনি কতটুকু ধরে রাখতে পারছেন আপনার ওয়েবসাইটে। ধরেন আপনার একজন ইউজার আসছে, সে আপনার কন্টেন্টটা মনে করেন 5 মিনিট পড়ছে, তাহলে আপনার কন্টেন্ট বেটার। আর যদি সে যদি 2 সেকেন্ডে চলে যায়, তার মানে আপনার কন্টেন্টে কোনো ভালো ইনফরমেশন নেই। ঠিক আছে, ইউনিক লেখছেন বাট ইনফরমেশনটা বেটার পাচ্ছেন। সো এটা একটু খেয়াল করতে হবে। এবং উনি যেটা লিখছে ঠিক আছে, মোটামুটি অ্যাজ এ বিগিনার হিসেবে আমি বলবো ঠিক আছে।
কিন্তু এক্সপার্ট হলে কিন্তু এটাকে আমি ঠিক বলবো না, কারণ হচ্ছে এটা 700 ওয়ার্ডের আর্টিকেল ছিল, রাইট? 700 ওয়ার্ড না, আমি দেখছিলাম তো। হ্যাঁ, 731 ওয়ার্ড আর্টিকেল ছিল, এটা আরো বাড়াতে হবে, এটা অ্যাটলিস্ট 1500 ওয়ার্ড দিতে হবে, বিষয়টা বুঝতে পারছি? এবং ইউনিকনেসটা ধরে রাখতে হবে, মানে এডিট করা যায় কিনা, অবশ্যই করা যায়। হ্যাঁ, তো এটা করে না অনেকে, ইয়ারলি ওয়াইজ কিন্তু এডিট করে। যেমন আমি আমার যত কন্টেন্ট আপলোড করছি এ পর্যন্ত 2024-এ, সবগুলো কন্টেন্ট সেম থাকবে, জাস্ট আমি প্রত্যেকটা টাইটেলে 2024 লিখছিলাম, ওই জায়গায় আমি 2025 লিখে দিই। বুঝতে পারছি? কারণ হচ্ছে 2000, এখন যদি কেউ যদি সার্চ করে সেলফ ডেভেলপমেন্ট কোর্স 2024, এটা 4 এ সার্চ করছিলাম, 5 এ এসে কেউ 4 এরটা সার্চ করবে না। তাহলে আমাকে এসইও তে যদি র্যাঙ্ক করতে হয় তাহলে 4 টাকে সারা 5 অ্যাড করতে হবে। অর্থাৎ কন্টেন্ট এক থাকবে, বাট জাস্ট নাম্বারটা চেঞ্জ হবে, ঠিক আছে? তো এখানে উনি যদি কোনো জায়গায় 2024 লিখে, ওগুলো সবগুলো জায়গায় উনি গিয়ে চেঞ্জ করতে হবে 2025। এভাবে ইয়ারলি ওয়াইজ কিন্তু ইয়া করতে হয়, মডিফাই করতে হয়, যাতে এসইওটা যেতে বেটার আসে। যেমন আপনি কখনো কেউ যদি 2000 সালে একটা কন্টেন্ট লিখছে, আপনি কি 2000 সাল লিখবেন এখন? এখন 2024 লিখবেন, এটা? হ্যাঁ, হ্যাঁ, ডেটটা চেঞ্জ করতে হবে। সো এখানে ওনারটা ঠিক আছে, আমি ওনাকে খুব অ্যাপ্রিসিয়েট করি, শ্রম দিছে। বাকিদের কি অবস্থা? এখন আপনারা যদি না লিখেন বা আমাকে যদি না দেখান, আমি কিভাবে বলবো যে আপনাদের কোনটা ইয়ে হচ্ছে? কারণ আমার একটা জিনিস হচ্ছে, আমার কথাটা ভালোভাবে একটু বুঝবেন। আপনাদের এক একজনের মোটিভ এক এক রকম থাকতে পারে, বাট এটা কিন্তু রেকর্ডও হচ্ছে। এক একজনের মোটিভ এক এক রকম থাকতে পারে, কিন্তু ফাইনাল গোলটা কিন্তু সবার ক্ষেত্রে আর্নিং করা, সবার। কারণ হচ্ছে আপনি যদি আর্নিং না করেন, আপনার মোটিভেশন থাকবে না, এটা 110% শিওর। আর্নিং না হলে আপনার মোটিভেশন থাকবে না। আপনি যদি কোনো একটা কিছু রিওয়ার্ড না পান, তাহলে আপনার ব্রেন সেটাকে বিরক্তিকর মনে হবে। যখন আপনি রিওয়ার্ড পাবেন, আপনার এই ডোপামিন রিলিজ হবে, তখন আপনার কাজ করতে একটা মোটিভেশন আসবে। সো আমি চেষ্টা করি পুরো কোর্সের মাধ্যমে আপনাদেরকে আর্নিং পর্যন্ত পৌঁছানোর জন্য। স্কিলও ডেভেলপ হবে, আর্নিংও করবে, সেটা পর্যন্ত পৌঁছানোর জন্য। এই জন্য আমি ইয়া থাকবে যে ওয়েবসাইট সবাই বানান, আর্টিকেল লেখা শুরু করেন, ওনার মতো করে আর্টিকেল লিখেন, 93% যাতে অ্যাটলিস্ট ইউনিক হয়। তাহলে আপনি এভাবে করে কন্টিনিউ করলে আপনি 6 মাস পরে এটার থেকে একটা বেটার রেজাল্ট পাবেন, 110% শিওর। ঠিক আছে, এটা আপনারা করতে পারবেন। সো এটা আমার হাইলি রেকমেন্ড থাকবে, সবাই একটু করবেন। ওকে, আপনার কন্টেন্টে আরো ইমপ্রুভমেন্ট কি কি আনবেন এবার আমি বলি আপনাকে। খেয়াল করেন, ফার্স্ট অফ অল যে ইয়াটা দিলাম, এখানে আগে একটা টেবল অফ কন্টেন্ট বানাবেন। টেবল অফ কন্টেন্ট বুঝতে পারছি? অর্থাৎ আমার এই টপিকের উপর এখানে আমি ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা, এরকম যতগুলো আমার হাইলাইটিং পয়েন্ট যেগুলো আছে, সেগুলোকে একটা সিরিয়াল আগে আনবেন। আমরা বই পড়ার আগে কি বই পুরোটা তো আর বইমেলাতে দাঁড়া দাঁড়া পড়ে ফেলি না। আমরা কি দেখি? টেবল অফ কন্টেন্টটা দেখি, ইন্ডেক্সটা দেখি, ওইটা এখানে রাখবেন। তাহলে যে কোনো ইউজার আসলে বুঝতে পারবে যে আপনি পুরো কন্টেন্টের মধ্যে কি কি লিখছেন। তাহলে ওর যেই টপিকে, মনে করেন আমার পুরো বইয়ের মধ্যে কিন্তু সবগুলো টপিক ইন্টারেস্ট থাকে না, কারো থাকে না, ওই দেখবেন মাঝখানে মাঝখানে কিছু কন্টেন্টে একটু ইন্টারেস্ট আসে। তো আমরা কিন্তু আগে কিন্তু ওইটা পড়ি। তো এই জায়গায় যদি আপনি টেবল অফ কন্টেন্ট রাখেন, ওইটার মধ্যে যদি কোনো একটা টপিক যদি আমার মনে হয়েছে যে না এটা আমার পছন্দ, বা এটা আমার পড়তে ইচ্ছা করছে, বা ইন্টারেস্ট আসতেছে, তাহলে আমি ডাইরেক্টলি এখানে না পড়ে আমি ডাইরেক্টলি ওইখানে সুইচ করবো। অ্যান্ড হাউ টু ডিসকভার ইউর সেলফ, এটা আমার একটা পছন্দের টপিক, সো আমি এটাতে চলে যাব, আমার এগুলো এখন পড়া লাগতেছে। তাহলে আপনি অ্যাটলিস্ট ওখানে একজন পার্সনকে কিছুক্ষণ হলেও রাখতে পারবেন। বাট আপনি যদি এইভাবে করেন এবং মানুষ একটা বিরক্তি প্রকাশ করে। হ্যাঁ, 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 আগে সবগুলো হেডলাইন একটা ইয়ার মধ্যে লিখে ফেলবেন, এভাবে রাখবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে কিন্তু অনেক আননেসেসারি স্পেস দিচ্ছে, এত স্পেস দিবেন না। এই স্পেসগুলো কিন্তু পরবর্তীতে গুগল কিন্তু অ্যাপ্রুভ করে না, এই স্পেসগুলো কমাবেন। নাম্বার থ্রি, এখানে হচ্ছে এইটা দেখেন, এই জায়গাটা পুরোটা বিরক্তিকর। কেন? এখানে আপনি স্পেস একদম এতগুলো এতগুলো করে দিচ্ছেন, আর এখানে কোনো স্পেস নেই। সো প্রত্যেকটা পয়েন্টের পরে যাতে একটা স্পেস থাকে, এরকম যাতে না হয়, তাহলে মানুষের চোখে সমস্যা হয়।
আর ট্রাই করবেন একটা ইমেজ না, অ্যাটলিস্ট 4টা ইমেজ দেওয়ার জন্য। এবং এই ইমেজটাকে এসইও করছেন, হ্যাঁ 4টা ইমেজ দিবেন একটা আর্টিকেলের মধ্যে, তাহলে ওটা এবং এসইও করে দিবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ ওটা পরবর্তীতে র্যাঙ্ক আসবে। এবং মানুষের, কারণ হচ্ছে মানুষ ভিজুয়ালি পড়তে কিন্তু পছন্দ করে। আপনার যদি ভিজুয়াল কিছু না থাকে, জাস্ট টেক্সট থাকে, মানুষের বোরিং চলে আসবে। তারপর 4th নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে কন্টেন্ট আরো বাড়াবেন। এখানে কন্টেন্ট 700 দিয়ে হবে না, 13,000 কন্টেন্ট দিবেন। তার পরবর্তীতে হচ্ছে এখন চলে আসেন কিওয়ার্ড নিয়ে। আমরা ওয়েবসাইট বানানো দেখছি ওয়ার্ডপ্রেসে, ব্লগারে আমাদের কন্টেন্ট ডিজাইন করা হয়েছে, কন্টেন্ট বানানো দেখছি। এখন আমরা এসইও তে চলে যাব। আমি ওয়ার্ডপ্রেসেরটা একটু পরে দেখাবো, কারণ এখন ওয়ার্ডপ্রেসেরটা একটু বেশি ডিফিকাল্ট, তো আপনাদের এখন অনেকের হয়তো বুঝবেন না। আমি আস্তে আস্তে যাই, হ্যাঁ। তাহলে ওয়ার্ডপ্রেসে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করাটা পরে দেখি, কারণ ওটার জন্য আমাদের কিন্তু একটা আবার ডোমেইন হোস্টিং লাগবে। ডোমেইন হোস্টিংটা পরবর্তীতে আমাদের ডেমো কিভাবে নিতে হয় সেটা আমি দেখাবো পরবর্তীতে। এটা একটু অ্যাডভান্স লেভেল, এই জন্য একটু পরে দেখাই। এসইওটা ইজি আছে, যেহেতু আমরা এসইওর অর্ধেক শুরু করে দিচ্ছি। ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, অফ পেজ এসইও, অন পেজ এসইও, এগুলো আমরা জানি। এখন আরো সামনে এসইওর অনেক কিছু আছে, সেগুলো দেখি। তো আপনার এখানে এটা এসইও হয়েছে যে আপনি কিভাবে বুঝলেন যে এটা র্যাঙ্কে আসবে? কিভাবে বুঝছেন আমরা বলেন তো? আমি একটা আর্টিকেল লিখলাম, এই আর্টিকেলটা আমার কিন্তু ধরেন আমি লিখলাম হ্যাঁ, কি দিয়ে সার্চ দিলে আপনার ব্লগ আর্টিকেল লিখে সার্চ দিলে হচ্ছে, মানে এটা লিখে সার্চ দিলে হচ্ছে নাকি? না, এটা র্যাঙ্কে, এটা তো এখনো র্যাঙ্কে আসেনি। এটাই তো বুঝাচ্ছি, এখন ওনাকে এটাই বুঝাচ্ছি। ধরেন আপনার টপিক হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট, তো আমি এখানে সেলফ ডেভেলপমেন্ট লিখে সার্চ করলাম। এখন এখানে যদি একেবারে নিচে চলে আসেন, খেয়াল করেন এসইওর ইনডেপথ আমি চলে যাচ্ছি আস্তে আস্তে। এখানে দেখেন অনেকগুলো পেজেস আছে। নেক্সট এর মধ্যে প্রেস করলে আপনি এখানে থাউজেন্ড পেজেস পাবেন। এখন আমার কথা হলো, আপনার এই আর্টিকেলটা যদি এখন যদি 12 নাম্বার পেজে, 12 নাম্বারও না, আমি যদি বলি 2 নাম্বার পেজেও থাকলে কিন্তু এটাতে আপনি ট্রাফিক পাবেন না। 2 নাম্বার পেজেও না, 1 নাম্বার পেজেও যদি এখন যদি লাস্টে থাকেন, তারপরেও পাবেন না। বুঝতে বুঝাতে পারছি? আপনাকে থাকতে হলে নাম্বার 1 পেজের টপ 5 এর মধ্যে থাকতে হবে, তাহলে আপনি পাবেন। এখন উনি যেটা বললো যে আপনার টাইটেলটা লিখে আমি সার্চ করে পাচ্ছি কিনা দেখি। তো টাইটেলটা কপি করলাম, এবার আসেন এখানে সার্চ করছি, এন্টার প্রেস করছি, কই আপনারটা কোন নাম্বার আছে? 2 নাম্বার পেজে গেলাম, নাই তো। কেন নাই? রিজনটা হচ্ছে এটা না যে আপনার এখানে আপনাকে গুগল পছন্দ করতেছে না বা এরকমটা না। বিষয়টা হচ্ছে আপনি গুগলকে রাইট ভাবে ইনফরমেশন দিতে পারেন নাই, যে আপনার আর্টিকেলটা সে যাতে র্যাঙ্ক করে। সেই ইনফরমেশনটা গুগলকে দিবেন কিভাবে? ইনফরমেশনটা গুগল মেইনলি হচ্ছে কিসের ভাষা বুঝে এটা বলি। গুগল আমরা যেভাবে এক পার্সন হিসাবে সেলফ টক করি, সেই ভাষা গুগল বুঝে না। গুগল সবসময় লেখার ভাষা বুঝে, কোডিং এর ভাষা বুঝে। আপনি ওকে কি লেখা দিচ্ছেন সেটা, যেমন এখানে খেয়াল করেন, ভালোভাবে একটু বুঝবেন বিষয়টা। আমি যখন ওনার যে টাইটেলটা সেটা যখন আমি লিখে সার্চ করলাম, আমার কাছে কিন্তু অনেকগুলো রেজাল্ট আসে না? কিন্তু জাস্ট ইমাজিন এই বেটার আপ যে ওয়েবসাইটটা আছে, এটার ইয়াতে কেন আসছে ফার্স্ট বলেন তো? দুনিয়াতে তো এতগুলো ওয়েবসাইট আছে, এগুলো না এনে এটাকে কেন আসছে? এসইও করছে, এখন এসইও যে করছে এটা কিন্তু আমরা কিন্তু অনেকাংশে এখানে দেখতে পাচ্ছি। দেখেন আপনার এখানে আপনি যেই ইয়াগুলো ব্যবহার করছেন, কিওয়ার্ড, এগুলোকে আমরা কিওয়ার্ড বলি। যে কিওয়ার্ডগুলো আপনি ব্যবহার করছেন তার এখানে মেটা ডিসক্রিপশন বলা হয় এটাকে। এই অংশটাকে মেটা ডিসক্রিপশন বলা হয়, এই অংশটাকে টাইটেল বলা হয়, এই অংশটাকে ওয়েবসাইটের লিঙ্ক বলা হয়, এই অংশটাকে ওয়েবসাইটের নাম বলা হয়। ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের লিঙ্ক, আর্টিকেলের টাইটেল, তারপর হচ্ছে মেটা ডিসক্রিপশন, অ্যান্ড এটা কোন ডেটে আপনি পাবলিশ করছেন ডেটটা। এখন
এখানে মেটা ডেসক্রিপশনে যদি দেখেন, আমি যখন যেটা লিখে সার্চ করছি, এখানে সেলফ ডিসকভারি এখানে আছে কিওয়ার্ড, এটা আন্ডারস্ট্যান্ডিং এটা আছে, সেলফ এই লেখাটা এখানে পাইছে, তারপর আরও কিছু বিষয় আছে, যেমন এখানে সেলফ ডিসকভারি ওর টাইটেল আছে। আমি যেই কিওয়ার্ড লিখে সার্চ করব সেই কিওয়ার্ড আপনার আর্টিকেলে যত বেশি থাকবে তত বেশি আপনার এয়ারটা র্যাঙ্কিং করা পসিবিলিটি বেশি। এখন আপনি কিওয়ার্ড কতটুকু ইনক্লুড করতেছেন, যেটাকে আমরা কিওয়ার্ড রিসার্চ বলি। আর কিওয়ার্ড রিসার্চ নিজের মধ্যে নিজে একটা আলাদা একটা সায়েন্স। কিওয়ার্ড যদি আপনি রাইটভাবে করতে পারেন, তাহলে সেটাতে আপনার মনে হয় এসইও তো অর্ধেক অলমোস্ট অনেক কাজ হয়ে যায় কিওয়ার্ড রিসার্চ করাটা। অ্যান্ড কিওয়ার্ড আমরা কীভাবে রিসার্চ করব? কিওয়ার্ড রিসার্চ করার জন্য বেসিক কয়েকটা বিষয় আছে। ফার্স্ট অফ অল, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে কিওয়ার্ড দুই প্রকার হয়, যেটা আমি ফার্স্ট ক্লাসে বসে আপনি হয়তো ছিলেন না। একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, আর একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। লং টেল এবং শর্ট টেলের মধ্যে ডিফারেন্ট কি বলেন তো? লং টেল কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ডের মধ্যে ডিফারেন্ট কি? বলেন, জানেন না? আচ্ছা, এটা একটা। আর 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 কেউ বলেন লং টেল শর্ট টেলের মধ্যে ডিফারেন্ট কি জানেন? আমি বলি, ধরেন আমি হচ্ছি আমি আমি কার পারচেস করব। সো আমি এখন যদি কার লিখি, শুধু কার কার লিখে এন্টার প্রেস করলাম, এটা হচ্ছে মেইনলি শর্ট টেল কিওয়ার্ড। জাস্ট ছোট একটা কিওয়ার্ড লিখে সার্চ করা। আপনি এখন যদি হোম হোম লোন নিতে যাচ্ছেন, বা এখন যদি আপনি যদি হোম লিখে সার্চ করেন, তাহলে এই কিওয়ার্ডটি কি? শর্ট টেল কিওয়ার্ড। বাট আমি যদি এখানে লিখি হোম রেন্ট ইন চিটাগং, চকবাজার চিটাগং, এটা লিখলাম হাউস। এবার দেখেন এখানে হাউসও আসছে, রেন্টও আসছে, ইনও আসছে, চকবাজার আসছে, চট্টগ্রাম আসছে। তাহলে এই পুরোটা এখন দেখেন তো কি হয়েছে? এটা হচ্ছে লং টেল, আর এটা হচ্ছে শর্ট টেল। যেটা হাউস লিখলাম তাহলে হচ্ছে শর্ট, পুরোটা যখন আমি ডিসক্রাইব করছি তখন হচ্ছে লং। এবার এটার মধ্যে কিন্তু আলাদা সাইকোলজিক্যাল বিষয় আছে। যখন একজন পার্সন শুধু হোম লিখছে, তখন তার কাছে হিউজ রেজাল্ট আসবে। বাট যখন একটা পার্সন স্পেসিফিকভাবে সার্চ করছে, যেমন দেখেন আমি হোমের কথা বললাম, হাউস রেন্টের কথা বললাম, পুরো ওয়ার্ল্ড ওয়াইডের কথা বলি নাই, আমি পুরো বাংলাদেশেরও কথা বলি নাই, আমি পুরো চট্টগ্রামের কথা বলি না, আমি জাস্ট চকবাজারের কথা বলছি। তাহলে আমি কত স্পেসিফিক চলে গেছি না? কতটা স্পেসিফিক গেছি না? তার মানে হচ্ছে আমার এই জায়গায় আমার র্যাঙ্কিং পাওয়ারটা চান্স আছে। অর্থাৎ যখন একজন পার্সন যখন একদম স্পেসিফিক আছে, তার মানে হচ্ছে সে কিছু একটা জিনিস জানতে চাচ্ছে। এখন এই ক্ষেত্রে কিন্তু আপনি যখন লং টেল কিওয়ার্ড ব্যবহার করবেন, তখন আপনার যদি কোনো প্রোডাক্ট সেল করেন, তাহলে সেটা সেল করার প্রবাবিলিটি ইনক্রিজ হবে। এবং আপনি যদি ওই টপিকের উপর লিখেন, তাহলে ওই টপিকের উপর আপনি কিন্তু ওই অডিয়েন্সকে আপনি কি করতে পারবেন, গেদার করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে ব্রড একটা টপিকের উপর লিখলে আপনি ব্রড অডিয়েন্স পাবেন, বাট হচ্ছে একটু রিল্যাক্স, ধীরে ধীরে। বাট আপনি যদি শর্ট টপিকের উপর এবং শর্ট অডিয়েন্সকে নিয়ে কাজ করেন, তাহলে সেটাতে আপনি কিন্তু আহ, মানে আর্লি একটা পাবেন। সেটা বুঝতে পারছি। সো অডিয়েন্স আইডেন্টিফাইও কিন্তু করা লাগে। আর আমি এটার প্রোডাক্ট সেলিং এর কথা বলি, ধরেন অনেক বিজনেস, যেমন হাতিল। হাতিল কি সেল করে? ফার্নিচার সেল করে। তাহলে হাতিলের এখন যদি কেউ যদি লেখে হাতিল ডাইনিং টেবিল প্রাইস, তার মানে তাকে কিন্তু আপনি যদি সেই জিনিসটা দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনার কিন্তু সেলসের প্রবাবিলিটি ইনক্রিজ হচ্ছে। বাট কেউ যদি হাতির লিখে সার্চ করে, তার মানে সে পুরো কোম্পানি সম্পর্কে জানতে চাচ্ছে, তার কোনো বাইং মোটিভ নাই। বাইং মোটিভ বুঝেন? মানে সে এখন কোনো কিছু বাই করতে চাচ্ছে না,
বাট আমি যদি হাতির সোফা লিখে সার্চ করি, সোফা প্রাইস লিখে সার্চ করি, তার মানে আমার সোফাতে ইন্টারেস্ট আছে, আমি সোফা বাই করতে আছি, তাহলে তখন কিন্তু আপনি তাকে একটা অ্যাড যদি দেখান, যেমন আমি লিখি বেড বা সোফা লিখলাম, এখন দেখেন এখানে কিন্তু সোফার অনেকগুলো আমার কাছে আসছে। প্লাস কিন্তু এখন যদি আমি এই কিওয়ার্ডের উপর যদি এখন যদি আমি অ্যাড রান করি, তাহলে কিন্তু সেখান থেকে বাইং প্রবাবিলিটি বাড়বে, মানুষ কিনবে, কারণ সে একেবারে স্পেসিফিক ভাবে আসছে। বাট কেউ যদি জাস্ট হাতে লিখে, তাহলে কিন্তু তার ইয়াটা কিন্তু অনেক কম, তার বাইং জিনিসটা অনেক কম। এখন তাকে আপনি অন্যান্য ভাবে করতে হবে। সো আপনার যেটা বিষয় সেটা হচ্ছে, আপনাকে শুরুতে যদি ব্লগিং করে থাকেন, আমি দুইভাবে বলবো আপনাকে এখানে। একভাবে হচ্ছে আপনি যদি অ্যাজ এ কোম্পানি হন বা অ্যাজ এ কোম্পানির জন্য যদি কাজ করেন, তাহলে কিভাবে করবেন, ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য কিভাবে করবেন, কারণ আমাদের কিন্তু ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য কাজ করতে হয়, আবার কোম্পানির জন্য, অর্গানাইজেশনের জন্য কাজ করতে হয়। এখন দোনোটার কিন্তু থিঙ্কিং কিন্তু ডিফারেন্ট থাকে। অর্গানাইজেশনের জন্য যদি আপনি কাজ করেন, তাহলে আপনি ব্রড টপিক নিয়ে কাজ করেন, নট প্রবলেম। কারণ হচ্ছে একটা অর্গানাইজেশন কিন্তু 10 বছর 20 বছর সাস্টেন করে, কথা বুঝতে পারছি। বাট আপনি যদি ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য যদি করেন, তাহলে তাকে কিন্তু আপনার দ্রুত রেজাল্ট দিতে হবে। কারণ আমি একজন ইন্ডিভিজুয়াল পার্সন, কখন আপনাকে 10 বছরের জন্য শুধু কোনো আমার কামাই হবে না, আমি আপনাকে শুধু দিতে থাকবো, এরকম হয় না। বিষয়টা বুঝতে পারছি? আমার ইয়াগুলো বুঝবেন, এগুলো আমি রিয়েল লাইফ থেকে বলছি। আমি যদি আর্নিং না করি, তাহলে আমি আপনাকে কিভাবে কাজে রেখে আপনাকে কিভাবে আমি মানি পে করবো? কিন্তু অর্গানাইজেশন সাস্টেন করতে পারে, কারণ অর্গানাইজেশনে ইনকামের সোর্স একটা না, আরো মাল্টিপল থাকে। সো তারা সাস্টেন করতে পারে, বাট ইন্ডিভিজুয়াল সাস্টেন করতে পারে না। যেমন আপনি আপনি যদি এখন যদি আমি যেমন আপনাকে বললাম যে 6 মান্থ পর আপনি আর্নিং করতে পারবেন, যদি এভাবে কন্টিনিউ করেন, তাহলে আপনি 6 মান্থ পর্যন্ত কাজ করবেন, কিন্তু 6 মান্থ পর যদি আপনার যদি আর্নিং না হয়, আপনি ছেড়ে দিবেন। বাট একজন একজন অর্গানাইজেশন হলে সে বলবে আর্নিং না হোক, সমস্যা নেই, আমার এটা ব্র্যান্ড পাবলিসিটির জন্য হতে থাকে, তাহলে সে 10 বছরের জন্য কিন্তু কোনো আর্নিং ছাড়াও কিন্তু কাজ করে যাবে। এখন সেই জায়গা থেকে আপনার যেহেতু আর্লি একটা লাগবে, রিওয়ার্ড লাগবে, তাহলে আপনাকে কিন্তু শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কাজ করতে যাবে না, আপনাকে মেইনলি হচ্ছে একটা স্পেসিফিক টপিকের উপর কাজ করতে হবে। আপনি দুনিয়ার সবাইকে টার্গেট করে কাজ করতে পারবেন, আপনার স্পেসিফিক নিশ নিয়ে কাজ করতে হবে। তো সেই জায়গা থেকে আপনি যদি একটা শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কাজ করেন, তাহলে বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে আপনি কিন্তু গ্রো করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছি? আপনার শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কাজ করা একেবারে যাবে না, কারণ শর্ট টেল কিওয়ার্ড আপনার রেজাল্ট আসার সময় লাগবে। বাট আপনি যদি লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করেন এবং ওই টপিকের উপর যদি আপনি যদি অনেকগুলো আর্টিকেল লেখেন, তাহলে কিন্তু সেটাতে কিন্তু আপনি করতে পারবেন, গ্রো করতে পারবেন। সো এটা মাইন্ডে রাখবেন যে এখন থেকে যা আর্টিকেল দিবেন, এটা দিচ্ছেন এটা থাকুক, নেক্সট যে আর্টিকেলগুলো দিবেন সেই আর্টিকেলগুলো লং টেল কিওয়ার্ডের উপর দিবেন, শর্ট টেল কিওয়ার্ডের উপর দিবেন না। সেটা বুঝতে পারছি? যেমন সেলফ ডেভেলপমেন্ট 100 টিপস, যেমন এখানে দিছিল না একটা, পাইছিলাম না? হ্যাঁ, যেমন এটা হাউ টু বিং সেলফ ডিসকভারি 11 টিপস টু গেট স্টার্টেড, এই টপিকের উপর আপনি নেবেন, এরকম করে পুরো বড় টপিক হবে, শুধু সেলফ ডিসকভারির উপর দিয়ে না। ঠিক আছে, ওকে। এখন এটা তো একটা ওয়ে শর্ট টেল এবং লং টেলের বিষয়টা বোঝার জন্য। সেকেন্ডলি যে বিষয়টা সেটা হচ্ছে, আর আরেকটা বিষয় খেয়াল করবেন, যখন আপনি যে টপিকের উপর বা যে কিওয়ার্ডের উপর কাজ করতেছেন, অ্যাটলিস্ট সেই এই পুরো আর্টিকেলের মধ্যে যদি 1000 ওয়ার্ডে আর্টিকেল হয়, এগুলো আমি প্রচুর ধাক্কা খেয়ে আছে শিখছি, প্রচুর ধাক্কা খাইছি, বাস্তব কথা, রিয়েল কথা বলতেছি। এগুলো আমাকে যদি আপনাদের মধ্যে কেউ আগে বলতো, আল্লাহ জানে কোথেকে কই থাকতাম। বাস্তব কথা বলতে আমার প্রচুর ধাক্কা খাওয়ার পর শিক্ষা হয়েছে। আমি ভালো হয়েছে যা হয়েছে, কিন্তু আমি বলতেছি যদি আমল করেন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন, খুব আর্লি গ্রো করতে পারবেন। অ্যাটলিস্ট ট্রাই করবেন যে কিওয়ার্ডের উপর কাজ করতে। ধরেন আমি পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি, তো আমার এই টপিকটা যদি পার্সোনাল ডেভেলপমেন্ট হয়ে থাকে বা সেলফ ডিসকভারি হয়ে থাকে, সেলফ ডিসকভারি ওয়ার্ডটা অ্যাটলিস্ট আপনার এখানে নিম্নত 30 বার থাকতে হবে। 100টা 1000টা ওয়ার্ডের মধ্যে অ্যাটলিস্ট 30 বার তো থাকতেই হবে। এর কম হলে আপনার ওটা গ্রো করাটা অনেক কম। এখন এটা আপনি কিভাবে বুঝবেন যে এখানে আছে কয়বার, কিভাবে বুঝবেন বলেন? কন্ট্রোল অ্যাপ দেন, খেয়াল করেন, এটা শিখে রাখেন। যদি আমার যদি পুরো আর্টিকেলটা থাকে,
এবং পুরো আর্টিকেলের মধ্যে আমি যদি এই ওয়ার্ডটা 30 বার রাখতে চাচ্ছি, তো 30 বার আছে যে আমি কিভাবে বুঝলাম বা কিভাবে বুঝবো, এটাকে কপি করলাম। এটা কন্ট্রোল অ্যাপ দেন, কন্ট্রোল চেপে ধরে অ্যাপ দেন, অ্যাপ দেওয়ার পর এখন এখানে এটা ইয়া করেন, পেস্ট করেন। এখন দেখেন আপনার এই সেলফ ডিসকভারি শুধুমাত্র কয়বার আছে? 3 বার আছে। 1 2 আর এখানে উপরে 3, শেষ। মাত্র 3 বার। পুরো 700টা ওয়ার্ড আছে, সেটার মধ্যে মাত্র 3 বার আপনি এই টপিকের উপর র্যাঙ্ক করতে আছেন, কিন্তু এই টপিকের কিওয়ার্ডটাই আপনি দিয়ে রাখছেন মাত্র 3 বার। তাহলে আমাকে বলে র্যাঙ্ক করা পসিবল? বাট আমি যদি এখন যে পার্সনের, আমি কিন্তু ওদের কিন্তু ইনসাইটগুলো দেখাচ্ছি যে ওরা কিভাবে গ্রো করছে, কারণ ওরা কিন্তু হয়তো ইন্ডিভিজুয়ালি করছে না টিম করছে আমি জানি না, বাট যেই করছে তারা কিন্তু র্যাঙ্ক 1-এ যেহেতু আসছে, তারা এসইও কিন্তু অনেক ভালোভাবে করছে। তাহলে আমি তাদের থেকে দেখাই। আমি ওর ওয়েবসাইটে গেলাম, ওর আর্টিকেলটাতে গেলাম, পুরো আর্টিকেলটা দেখেন। দেখেন আমি বলছিলাম না টেবিল অফ কন্টেন্ট দিতে, ওরা দিছে। এগুলো কপি করবে, ওদের থেকে কপি করাটা কিন্তু খারাপ জিনিস না, কারণ হচ্ছে ওদের কপি করতে সমস্যা নেই। কপি করলে যদি আপনি যদি গ্রো করেন সমস্যা নেই। টেবিল অফ কন্টেন্ট দিছে ওরা, দেখেন এক্সটার্নাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক এগুলো দিয়ে রাখছে। দেখছেন কতগুলো লিঙ্ক দিয়ে রাখছে। এই লিঙ্কের অভাব নেই। কেন অভাব নাই? কারণ হচ্ছে ওরা আপনাকে যত বেশি আপনার ওয়েবসাইট আটকায় রাখতে পারবে, একটা আর্টিকেল থেকে আরেকটা আর্টিকেল, আরেকটা আর্টিকেল থেকে আরেকটা আর্টিকেল, তাহলে ওদের আর্নিং তত বেশি হবে। সেটা বুঝতে পারছি। দেখেন লিঙ্কের অভাব নেই। দেখেন ছবি কয়টা দিছে এ পর্যন্ত? আচ্ছা আমি নিচে পর্যন্ত যাই। 2টা, 3টা, তারপর 4টা, তারপর 5টা। বলছি না আমি 5টা ছবি দেওয়ার জন্য, 4টা বা 5টা। এবার ওদের ওয়ার্ড কয়টা আছে দেখেন। আগে আমি সেলফ ডিসকভারি, না সেলফ ডিসকভারিটা একটু কপি, কন্ট্রোল এফ। এবার দেখেন ওদের এখানে কত দিচ্ছে দেখেন, 40। দেখছেন? বলছি না আমি কিন্তু এটা কিন্তু আগে দেখিও নাই, আমি না দেখা ছাড়া বলছি, কেন আগে থেকে আমার শেখা আছে। 40 বার দিচ্ছে, দেখছেন? একটা যে ওয়ার্ডে ওরা র্যাঙ্ক করতে যাচ্ছে, এটা নিম্নত 40 বার থাকতে হবে। দেখেন, এই দেখেন, এই দেখছেন? হ্যাঁ, র্যাঙ্কিং এর সাথে সম্পর্কটা বুঝে মেইনলি হচ্ছে আপনার এটা সেলফ ডিসকভারি লিখে যাতে কেউ সার্চ করলে যাতে আপনারটা যাতে র্যাঙ্কে আসে। কারণ হচ্ছে মেইনলি আপনার ওই আর্টিকেলে যদি ওই ওয়ার্ডটা যদি নাই থাকে, তাহলে ও কাকে আনবে আমরা বলেন? বিষয়টা বুঝতে পারছি। আপনার ওয়ার্ডটা যদি নাই থাকে তাহলে ও কাকে আনবে? দেখেন কতবার দিয়েছে, দেখছেন? সবগুলো ইয়েলো কালার আমাকে হাইলাইট করে। এগুলো নোট করে রাখবেন, ক্লাস ভিডিওগুলো দেখে দেখে দরকার হলে নোট করে ফেলবেন। 40টা ওয়ার্ড বা 30টা ওয়ার্ড অ্যাটলিস্ট থাকতে হবে। এটা র্যাঙ্কিং এর জন্য সেকেন্ড কন্ডিশন, এসইওর জন্য। এর পরবর্তীতে ইমেজগুলো দিবেন, অনেক ইমেজ দিবেন, 5টা ইমেজ অ্যাটলিস্ট দিবেন। এখন এটা হচ্ছে ম্যানুয়াল ওয়ে। কিওয়ার্ড রিসার্চ করাটা হচ্ছে মেইনলি, আমি তো এখন গুগল দিয়ে দেখালাম, এটা হচ্ছে একটা ওয়ে। আরও অনেকগুলো ওয়ে আছে। আরও অনেকগুলো ওয়ে বলতে প্রত্যেকটা কিওয়ার্ডে কিন্তু কেপিআই দেখা যায়। কেপিআই মানে এটা কি পারফরম্যান্স ইন্টিগ্রেশন বলে বা ইন্টিগ্রেট বলে। তারপর আরও আদার্স অনেকগুলো প্যারামিটার আছে যেগুলোর থ্রুতে আমরা একটা কিওয়ার্ডকে ফাইন্ড করি যে এই কিওয়ার্ডে আমি কাজ করব কি করব না। আর কিওয়ার্ড রিসার্চ কিন্তু একটা আর্টিকেল লেখার বা ব্লগিং করার, এটা আমরা ব্লগিং বলি, ব্লগিং করার মূল স্টেপ হলো কিন্তু কিওয়ার্ড রিসার্চ। আপনি কিওয়ার্ড রিসার্চে যদি ফেল হন তাহলে আপনার কিন্তু আর্টিকেলটা ভালো পারফর্ম করবে না। এবার কিভাবে আমি বলি, কিওয়ার্ড রিসার্চ করার জন্য অনেকগুলো টুলস আছে। সার্চ টুলস, হ্যাঁ, এবার দেখেন কোন কোন টুলস আছে দেখেন। কিওয়ার্ড রিসার্চ টুলস, গুগল কিওয়ার্ড প্ল্যানার, অ্যান্সার দ্য পাবলিক, কিওয়ার্ড টুল, তারপর হচ্ছে এস্টাফস, গুগল ট্রেন্ডস, গুগল সার্চ কনসোল, এসইএমরাশ, কিওয়ার্ড এক্সট্রাক্টর, তারপর হচ্ছে আরও আদার্স অনেকগুলো আছে, মোজ আছে, তারপর বিভিন্ন ধরনের উবার সার্ভিস আছে, তারপর হচ্ছে আরও আদার্স অনেকগুলো আছে। এখন এই মোজ এটাও কিন্তু ভালো।
এখানে যা যা বললাম এগুলো সবগুলো মধ্যে ফ্রিও আছে, পেইডও আছে। এসএমরাস যেটা আছে এটা কিন্তু পেইড, এবং ওয়ার্ল্ডের মধ্যে এটা কিন্তু সবচেয়ে নাম করা একটা টুলস কিওয়ার্ড রিসার্চের জন্য, পেইড টুল। এন্ড হচ্ছে এটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে নাম করা। আর হচ্ছে এটা আবার ওভার সাজেস্ট, এটা হচ্ছে মেইনলি, এর নাম কি জানি, নীল প্যাটেল। ও ও হচ্ছে মেইনলি ডিজিটাল মার্কেটিং এর রাজা বলা হয় পুরো ওয়ার্ল্ডের মধ্যে, নীল প্যাটেল। এই ছেলেটা কিন্তু বয়স আছে নীল, এই তো নাম দেওয়ার সাথে সাথে চলে আসছে নীল প্যাটেল। সব ট্যালেন্ট ওটাতে, এটাই তো রাইট কথা। ঠিক আছে, ও অনেক নাম করা পারসন, ডিজিটাল মার্কেটিং এর দুনিয়াতে ওকে ওয়ান অফ দ্য মোস্ট পারসন ইয়া বলা হয়, রিসার্চ পারসন বলা হয়। উনি অনেক আমাকে প্রচুর মেল করে, একটা মানে এর একটা ইয়ে আছে, নিউজ লেটার ইয়ে আছে, মেল করে প্রত্যেকদিন, খালি মেল পাঠান নতুন নতুন। আগে চুল ছিল এরকম ছিল। ঠিক আছে, ওকে, হ্যাঁ, না, ঠিক আছে, পার্সন ঠিক আছে। এখন আচ্ছা, এখন খেয়াল করে, এখন এখানে আমি পেইডের দিকে যাব না, পেইডের দিকে যাব না। পেইড পরবর্তীতে আপনারা চাইলে আপনারা নিতে পারেন, কিন্তু পেইড এখন দরকার নেই আমার, যেহেতু বিগিনিং থেকে স্টার্ট করছে, আমার ফ্রিতে অনেক হয়ে যাবে। ফ্রিতে কোন কোন জিনিসগুলো ব্যবহার করা যায়? ফ্রিতে নাম্বার ওয়ান হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, ফুললি ফ্রি এবং খুবই কাজের। গুগল ট্রান্স ব্যবহার করা যায়। তারপর হচ্ছে আরেকটা নাই, আর হচ্ছে আরেকটা ছিল, এটা ব্যবহার করা যায়, এমরাস ব্যবহার করা যায়, কিন্তু কিছু অনেক লিমিটেশন আছে, ওগুলোর কারণে আমরা ব্যবহার করতে পারি না। সো আমি একটা একটা করে দেখাই। গুগল কিওয়ার্ড প্ল্যানার যেটা আছে, আমি যদি এখন এখানে লিখে সার্চ করি, GOOGLE, আচ্ছা, গুগল কিওয়ার্ড প্ল্যানারটা পরে দেখাচ্ছি, আগে এটা দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। গুগল ট্রেন্ডস, গুগল ট্রেন্ডস, আসেন এটার মধ্যে আসেন, এক্সপ্লোর দ্যাট বাংলাদেশ ইজ সার্চিং ফর রাইট নাও। এখান থেকে আপনি গুগলে কি কি ট্রেন্ড আছে, ট্রেন্ডিং চলতেছে, মানুষ সার্চ করতেছে, এইচ অফ এভরিথিং ডেটা পাবেন, এবং এটার থ্রুতে পরবর্তীতে আপনি নিজে কোন টপিকের উপর আর্টিকেল লিখবেন সেটা ডিসাইড করতে পারবেন। এবার কিভাবে করব? ফার্স্ট অফ অল, আমার যদি এখানে থাকে, ধরেন আমি এখান থেকে এখন ডক্টর ইউনূস সাহেব ট্রেন্ড আছে না, এটা নিচ্ছি না রেজাল্ট, এটা আমি কার্ড দিলাম। দেখেন, আমি কার লিখে সার্চ করলাম, সার্চ করার পর এখানে আমার কয়েকটা অপশন আসবে, একটা হচ্ছে কান্ট্রি, এখান থেকে আপনি ওয়ার্ল্ড ওয়াইড দিতে পারেন, ঠিক আছে। আবার আপনি এখন যেহেতু আমি ওয়ার্ল্ড ওয়াইডের জন্য করছি না, আমি কারেন্টলি বাংলাদেশ লিখে সার্চ করলাম, এখানে আপনি আদার্স কান্ট্রিও পাবেন। আমি বাংলাদেশ লিখে সার্চ করলাম, 5 ডে, 5 ডে বলতে এটা গতকালকে ডেটা দিবে আমাকে, আমি গতকালকে ডেটা না, আমি 7 ডেজের ডেটা চাচ্ছি, বা 7 ডেজ বলি, 7 ডেজের ডেটা নিলাম। অল ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি রাখেন, এখান থেকে ক্যাটাগরি চাইলে আপনি চেঞ্জও করতে পারেন। সো আমি যেহেতু কার নিয়ে কাজ করতেছি, তাহলে আমার এখানে কার রিলেটেড কোনো ইয়ে আছে, টপিক আছে। আচ্ছা, ধরেন ট্রাভেল, আচ্ছা আমি অল ক্যাটাগরি রাখলাম। ওয়েব সার্চ, এখানে সার্চ তিন ভাবে হয়, তিন চার ভাবে হয়। একটা হচ্ছে ওয়েব সার্চ, একটা হচ্ছে ইমেজ সার্চ, একটা হচ্ছে নিউজ সার্চ, ইউটিউব সার্চ। ইউটিউবে আমরা যেটা সার্চ করি সেটা ইউটিউব সার্চের মধ্যে আসবে। যেটা আমরা নিউজ, ওখানে গুগল নিউজ থাকে না, নিউজে সার্চ করলে একটা নিউজ সার্চ আসবে। ইমেজ সার্চ যদি আমরা ইমেজের মধ্যে সার্চ করি না অনেক সময়, ওটা ইমেজ সার্চ আসবে। ওই অনেক সময় আমরা গুগল লেন্স থাকে যে, লেন্স দিয়ে সার্চ করি, ওটা হচ্ছে ইমেজ সার্চ।
আর ওয়েবসাইট হচ্ছে ওয়েবসাইটে আমরা গুগলে গিয়ে যেটা সার্চ করি সেটা ওয়েবসাইট। তো আমি এখন যেহেতু আর্টিকেল লিখবো তো আমার ওয়েবসাইট লাগবে, ইমেজ সার্চ আমার কাজ দিই, ওয়েবসাইট রাখলাম। এখন এখানে যদি খেয়াল করি আমার কাছে এখানে একটা ইন্টারেস্ট ওভার টাইম একটা ডেটা দেখাচ্ছে। সো আমি এই ডেটার অনুযায়ী দেখতে পারবো যে কার লিখে বাংলাদেশে গত 7 দিনে কতটুকু সার্চ হয়েছে। যেমন এখানে ফার্স্টে এই তারিখ 22 তারিখে, সেপ্টেম্বরের 22 তারিখে কতজন 73 জন সার্চ করছে। আবার এখানে আবার ডাউন হয়ে গেছে কোন জায়গায় 23 তারিখে ডাউন হয়ে গেছে 32 জন, আবার এখানে আবার 88 জন 24 তারিখে। এভাবে কিন্তু আপস অ্যান্ড ডাউন যাচ্ছে। এভাবে করে তাহলে আমি দেখতে পারবো যে আমি যে টপিকের উপর কাজ করতে সেই টপিক কতবার ডাউনে যাচ্ছে কতবার আপে যাচ্ছে। তাহলে আমি একটা করতে পারবো যে আমার এই টপিকের উপর কি আর্টিকেল লেখাটা আদৌ ঠিক হবে কি হবে না। রাইট, বুঝাতে পারছে বিষয়টা? তাহলে আমি এখান থেকে একটা আইডিয়া পাবো। এখন আমার ধরেন এই কার্ডটা লিখে সার্চ করলাম, এখন আমি যদি কম্পেয়ার করতে চাই যে ওকে দ্যাটস ফাইন, কার নিয়ে তো এরকমটা সার্চ হচ্ছে, আমি কম্পেয়ার করতে যাচ্ছি যে আমি আরেকটা টপিকের উপর কাজ করব বা আরেকটা আর্টিকেল নিয়ে কাজ করব, সেটার ট্রেন্ড কেমন চলতেছে। সো কম্পেয়ারের মধ্যে প্রেস করলাম, এখানে লিখে সার্চ করলাম সেলফ, ওকে। এখন সেলফ ডেভেলপমেন্ট লিখে সার্চ করলাম, এবার দেখেন সেলফ ডেভেলপমেন্ট হচ্ছে মেইনলি এই কালারে দেখাবে, আর এই কার্ডটা আমাকে নীল কালার দেখাবে। এখানে দেখেন তো সেলফ ডেভেলপমেন্ট দেখেন, এখানে শুধু একটা আপ হয়েছিল, বাকি ডাউনে যাচ্ছে। সেলফ ডেভেলপমেন্ট নিয়ে কেউ সার্চ করে না সেজন্য। তাহলে আমি কম্পেয়ার করে বুঝতে পারতেছি যে আমার কিন্তু সেলফ ডেভেলপমেন্ট নিয়ে এখন কাজ করাটা কারেন্টলি ঠিক হবে না। কার নিয়ে কাজ করলে কিন্তু আমি কিছু না কিছু রেজাল্ট পাবো। এবার বুঝতে পারছেন বিষয়টা আমি কি বুঝতে চাচ্ছি? আমি শুধু কাজ করলে হবে না, আমার কাজটা গুগলের ট্রেন্ড অনুযায়ী কিন্তু করতে হবে, যেটা আমি গুগলে র্যাঙ্ক করতে যাচ্ছি, গুগল থেকে ট্রাফিক নিতে যাচ্ছি। এবার বুঝতে পারছেন? এভাবে করে মেইনলি হচ্ছে আগে যে টপিকের উপর আরো কম্পেয়ার করতে পারেন। কারণ আমি এখন এখানে লিখলাম, যেমন ধরেন আপনি ফুড নিয়ে কাজ করবেন বা বিরিয়ানি নিয়ে কাজ করবেন, বিরিয়ানি তো কেউ লিখে সার্চ করে না, সবাই কি লিখে সার্চ করে, কি লিখে সার্চ করে ফুডের মধ্যে CAKE। ধরেন আপনি কেক নিয়ে কাজ করবেন, কেক কেক নিয়ে একটা আর্টিকেল লিখবেন, কেক লিখলাম। এবার দেখেন তিনটা এখানে রেজাল্ট আসে, ইয়েলো কালার দিয়ে আমার কাছে কেক আসে। এখন দেখেন কেকের রেজাল্ট কখনো আপে যাচ্ছে কখনো ডাউনে যাচ্ছে। তাহলে আমি আর আমাকে কথা বলতে দাও না, আমার এখানে হচ্ছে মেইনলি তিনটা টপিক নিয়ে আমি দেখলাম, তিনটা টপিক নিয়ে রিসার্চ করলাম। এখন এখানে হচ্ছে মেইনলি আমি বুঝতে পারবো যে কোন টপিকের উপর আমার কাজ করা আদৌ ঠিক হবে। বুঝতে পারতেছেন বিষয়টা? এটা একটু টেকনিক্যাল হয়ে যাচ্ছে, কিন্তু টেকনিক্যাল হলে এখন বুঝতে হবে যে তো টেকনিক্যাল ফিল্ডে আসছে এবং টেকনিক্যাল জিনিস শিখতে আসছে। এখন দেখতে পাচ্ছেন তিনটাই গ্রাফ আমার কাছে একেবারে ভিজুয়ালি আছে। এখন আমি কম্পেয়ার করতে পারছি কোন টপিকের উপর আমার কাজ করা উচিত, কোন টপিকের উপর কাজ করা উচিত। ঠিক আছে? সো এটা আগে দেখে নেবেন গুগল ট্রেন্ড কি চলতেছে। যদি আপনি বলেন যে আমি ইনিশিয়াল রেজাল্ট পেতে চাই, আর যদি আপনি বলেন না আমার ভিশন আছে 10 বছর আমি আর্টিকেল লিখবো, তাহলে এবার আপনি 10 বছর আর্টিকেল লিখেন, সমস্যা নেই, তখন আপনার ট্রেন্ড দরকার নেই। কিন্তু আপনি যদি বলেন যে আমি আজকে আর্টিকেল লিখছি কালকে যাতে এটা যাতে অ্যাটলিস্ট 100 জন মানুষ পড়ে, তাহলে আপনাকে ট্রেন্ড দেখতে হবে। যেমন আপনি যখন মিলাদুন্নবী ছিল, মিলাদুন্নবীর সময় যদি মিলাদুন্নবী নিয়ে যদি আর্টিকেল লিখেন তাহলে সেটা পড়ার চান্স বেশি, কারণ হচ্ছে তখন ট্রেন্ড চলতেছে সেটা। আপনি যখন আইপিএল চলতেছে তখন আইপিএল নিয়ে যখন আপনি লিখবেন তখন সেটা চল বেশি। কিন্তু আইপিএল চলে যাওয়ার 4 মাস পর যদি আইপিএল নিয়ে আর্টিকেল লিখেন সেটাকে পড়তে আসবে না। বুঝতে পারছি? হ্যাঁ, সেটা তখন পড়বে আপনার আর্টিকেলটা লেখা হয়ে গেছে, ঠিক আছে, সেটা আবার আইপিএল যখন নেক্সট ইয়ার আসবে তখন মানুষ পড়লে পড়তে পারে, কিন্তু অ্যাট এ টাইম পড়বে না। তো আপনাকে ট্রেন্ড এটা বুঝতে হবে যদি আপনি ইনিশিয়াল রেজাল্ট পেতে চান। আর যদি বলেন যে না চলুক সমস্যা না আমি আর্টিকেল লিখে যাই, ওটা মানুষ যখন পড়বে পড়বে, তাহলে এটা আপনি করতে পারেন। বাট এভাবে কিন্তু কম্পেয়ার করে নেবেন আপনার টপিকের উপর, আপনি এভাবে করে কম্পেয়ার করবেন। আমি আপনাদেরকে এতটুকু তো শিখে দিচ্ছি, পারবেন তো?
জাস্ট গুগলে গিয়ে লিখে সার্চ করবেন গুগল ট্রেন্ড, তাহলে এটা চলে আসবে, এখান থেকে আপনারা সার্চ করে কম্পেয়ার করে একটু দেখি। ওকে, এখন হ্যাঁ, এসইও করার সবচেয়ে বড় বেনিফিটটা কি? মানে আর্লি ফেমাস হওয়ার পসিবিলিটি কি? মানে আমি গুগলে সার্চ এসইওটা যে করছি বা এসইও করার বেনিফিটটা কি এটা বলতেছেন? এটা এসইও করার বেনিফিট, ধরেন এক্সাম্পলের জন্য কার লিখে পুরো মান্থে ধরেন 1,00,000 মানুষ সার্চ করছে, সো 1,00,000 মানুষ আমার আর্টিকেলটা আসি পড়ছে, এবং আমি যদি ওখানে যদি অ্যাড রান করা থাকে, আমার অ্যাডের সিপিসি বুঝেন, কস্ট পার ক্লিক, এটা আমি সামনে আরো বুঝাবো। কস্ট পার ক্লিক যদি অ্যাটলিস্ট যদি 10 টাকা করে হয়, 1,00,000 মানুষ আসছে, সেটার মধ্যে 1,00,000 মানুষ তার অ্যাডের মধ্যে ক্লিক করে না। অ্যাডের মধ্যে কি আমরা সবসময় সব অ্যাডে কি ক্লিক করি নাকি? তো ওইখানে যদি আমি যদি অ্যাটলিস্ট 10% কনভার্জন রেট বলি, 10% বলতে 1,00,000-এর মধ্যে 10,000 মানুষও যদি আমার যদি ওই অ্যাডের মধ্যে ক্লিক করে, এবং প্রত্যেকটা অ্যাডে ক্লিক করার জন্য যদি অ্যাটলিস্ট 10 টাকা করে আমাকে পে করে গুগল, ক্যালকুলেটরে আসেন, এবার মানি নিয়ে কথা বলিস, 10,000 ইন্টু 10 কত টাকা আসছে? কত আসছে, কত টাকা এটা বলেন? 1,00,000। হ্যাঁ, 1,00,000 টাকা আর্নিং করছেন, 1,00,000 টাকা যেভাবে বলতেছে লাগে করে টাকা না, বুঝতে পারছি বিষয়টা? হ্যাঁ, 1,00,000 টাকা কিছে? আপনার জন্য টাকাটা বলতে মেইনলি হচ্ছে টাকাটা ফ্যাক্টর না, মেইনলি হচ্ছে ফার্স্ট আর্নিং নিজের থেকে করতে পারছি, এটা অনেক বেশি। ওটা ওই জায়গা থেকে হচ্ছে, আর সবার জন্য 1,00,000 টাকা, কারো কারোর জন্য তো 1 কোটি টাকাও দিচ্ছে। যেমন এই সুফি মিজান সাহেব চিনেন, পিএসপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজান। সুফি মিজান সুফি মিজান স্যারের ওই দিন মানে একটা ইয়াতে ইন্টারভিউতে বলছিল যে ওনার 100 কোটি টাকা লস হয়েছে। উনি যেভাবে নর্মালি বলছে, মানে আমি ওনার ইন্টারভিউ শুনে মানে অবাক হয়ে গেছি, মানে 100 কোটি টাকা লস বলছে, তারপর কি নর্মালি বলতেছে, লাগে যে ওনার কাছে 100 কোটি টাকাটা কোনো টাকাই না। আর আমার কাছে যদি 1 কোটি টাকা চলে আসে, আমি বলবো আমি রিটায়ার হয়ে যাবো। ওকে, একটা কেটে দিলে পুরো ভিডিওটা চলে যায় ফেসবুকে। ফেসবুকে অ্যাড স্কিপ করা যায় না তো? ফেসবুকে অ্যাড স্কিপ করা যায়? ওইগুলো হচ্ছে আমি অ্যাড কিন্তু আবার কয়েক প্রকার হয়, এটা আমি অ্যাডের ক্লাস যখন শুরু করব তখন আমি ভালোভাবে বুঝাবো। অ্যাড কয়েক প্রকার হয়, কিছু কিছু আছে অ্যাড, অ্যাড হচ্ছে স্কিপেবল, কিছু কিছু হচ্ছে স্টিক, মানে হচ্ছে ওটা আপনাকে পুরোটা ওয়াচ করতে হবে, না হয় আপনি ওটা স্কিপ করা ছাড়া ইয়ে করতে পারবেন, ওইটাতে আবার মানি আবার বেশি পে করে। যে কোম্পানিগুলো এইরকম অ্যাড রান করে তারা কিন্তু আবার মানি বেশি পে করে, কারণ হচ্ছে তারা মেইনলি হচ্ছে স্কিপ করাতে চায় না, তারা কাস্টমারকে জোর করে এটা দেখাতে চায়, ওটার জন্য ওরা এফোর্টও কিন্তু বেশি দেয়, মানিটাও বেশি পে করে। হুম, স্কিপ স্কিপ কোনো, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছি তো, ওইটা ওটা হচ্ছে ওটার অ্যাড বাজেটও বেশি। হ্যাঁ, টর্চার এখন সবাই হচ্ছে, আমরা পাবলিক বলতেই টর্চার হতে হচ্ছে। আচ্ছা, খেয়াল করে তাহলে ওইটা অ্যাডে ক্লাস আমি বুঝাবো, আপনারাও টর্চার করবেন যখন অ্যাড রান করবেন, ঠিক আছে? ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকলে করতে হবে। এখন একটু খেয়াল করে তাহলে, এরপরে যদি আমরা ডেটা, তো এটা দেখলাম, ডেটাটা দেখার পর এখন আমি যদি এখানে চলে আসি, তাহলে এখান থেকে আমি দেখতে পারবো যে কম্পেয়ার ব্রেকডাউন বাই সাব রিজন।
তো আমার বাংলাদেশের এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে সিলেট ডিভিশনে কিন্তু কিরকম রেজাল্ট আসছে, তারপর এই চিটাগাং ডিভিশনে কেমন রেজাল্ট আসছে, আরো অনেকগুলো রিজন এখান থেকে দেখতে পারবেন। বরিশালে কেমন রেজাল্ট আসছে, খুলনাতে কেমন রেজাল্ট আসছে, কারা কোনখান থেকে কেমন সার্চ করছে দেখতে পারবেন। তারপর হচ্ছে এটা, তারপর এখানে দেখতে পারবেন আরো জিনিস যে কোন জিনিসের হাইট বাড়ছে। হাইট বুঝেন? হাইট মিনস হচ্ছে মানে ইয়া বাড়ছে, সার্চের ইয়া বাড়ছে আর কি, মানুষের প্রবণতা বাড়ছে। তো এখানে দেখেন ফ্রি কার গেমস ফর কিডস, এটা প্রায় 5000% ইনক্রিজ হয়েছে, ছেলেমেয়েরা গেমসের প্রতি কত আসক্ত চলছে। তারপরে cargame.com, এটা প্রায় 500% ইনক্রিজ হয়েছে। তারপর ম্যাট্রিকার প্রাইজ ইন বাংলাদেশ, এটা প্রায় 120% ইনক্রিজ হয়েছে। তো আপনি এখান থেকে একটা আইডিয়া পাবেন যে সামনের দিনগুলোতে কোন জিনিসে আর্টিকেল লিখলে বেটার হবে, কারণ কোন জিনিসের হাইপ বাড়ছে। সো যেমন আপনি ফ্রি কার গেমস ফর কিডস, এটা নিয়ে যদি আপনি ইয়া করেন তাহলে আপনি এটার অ্যাডভান্টেজটা পাবেন, কারণ হচ্ছে এটা প্রায় 5000% প্রায় ইনক্রিজ হচ্ছে। সো এখান থেকে আপনি এগুলো দেখতে পারেন। এটা কিন্তু খুব কাজের জিনিস। তো এই ওয়েবসাইটে ব্যবহার করবেন যে কোনো আর্টিকেল লেখার আগে। তারপর আরো দিচ্ছি এখানে প্রায়, হ্যাঁ ঠিক আছে, এটা পারবেন সবাই গুগল ট্রেন্ড ব্যবহার করতে। এখন এবার দেখাই আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টুল, সেটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। আমি একটু আসছি।
এর পরবর্তী হচ্ছে গুগল কিওয়ার্ড হ্যাঁ একটু খেয়াল করেন এই গুগল কিওয়ার্ড প্ল্যানারটা মেইনলি হচ্ছে গুগল অ্যাডস এর বা গুগল অ্যাডসেন্স এর কিন্তু একটা বাই প্রোডাক্ট। এটা মেইনলি হচ্ছে আমরা যখন গুগলে অ্যাড রান করি, আমরা এসইএম এর কথা বলছি না, সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটা আমরা মেইনলি হচ্ছে এভাবে স্পন্সর লেখা থাকে, আমরা ইয়ার থ্রুতে মার্কেটিং করি। এই মার্কেটিং করার জন্য এখন বিষয়টা হচ্ছে মেইনলি এই এসইএম করার জন্য বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল সার্চ ইঞ্জিন মার্কেটিং এর জন্য মেইনলি হচ্ছে আমাদের যাতে মেজার করতে পারি, সেটার জন্য মেইনলি হচ্ছে আমরা গুগল অ্যাডসেন্সটা আমরা ব্যবহার করি। এখানে একটু খেয়াল করবেন, আমি অ্যাডসের ক্লাসে এমনি ব্রডলি বলবো, আমরা ইউটিউবে যে ভিডিওগুলো দেখি বা যে অ্যাডগুলো দেখি এগুলো কোত্থেকে দেওয়া হয় বলেন তো? হ্যাঁ, ইউটিউবে যে অ্যাডগুলো দেখি ওই অ্যাডগুলো কোত্থেকে রান করা হয়, কোন জায়গা থেকে রান করা হয়? গুগল অ্যাডসেন্স থেকে। তারপর এই গুগলে যে অ্যাডগুলো দেখি এগুলো গুগল অ্যাডসেন্স থেকে, আর ফেসবুকে যেগুলো দেখি এগুলো, ফেসবুকে যে অ্যাডগুলো দেখি ফেসবুকে অ্যান্ড ইনস্টাগ্রামে, এই অ্যাডগুলো মেইনলি হচ্ছে মেটা অ্যাড থেকে রান করা হয়। ঠিক আছে, দুইটা কিন্তু দুই প্ল্যাটফর্ম থেকে রান করা হয়। এখন বিষয়টা হচ্ছে গুগল অ্যাডসেন্সে আমরা তো এমনি এমনি স্পেসিফিকভাবে ক্লাস করব অ্যাডের জন্য, কিন্তু এখন কিওয়ার্ড রিসার্চের জন্য এটা করছি। সো আমি গুগল অ্যাডসেন্সে চলে আসছি এখানে, এটা হচ্ছে google.google.com। এই ওয়েবসাইটটা মেইনলি হচ্ছে ইন্টারফেসটা এরকম। আর এটার থ্রুতে আমরা কিন্তু মেজার করতে পারি। তো মেজার করার জন্য মেইনলি হচ্ছে একটা টুলস থাকে যেটার থ্রুতে আমরা মেজার করতে পারি। যেমন দেখেন ইউটিউবে আমরা এখান থেকে অ্যাড দিই, ইউটিউবটা দেখাচ্ছে, ঠিক আছে? ওকে, এভাবে করে এখান থেকে ইয়া করতে পারি। এখন এখানে এটা কিন্তু অনেক বেনিফিট আছে গুগলে অ্যাড রান করার, সেগুলো আমরা পরবর্তীতে বলবো। ফার্স্ট অফ অল আমরা আগে স্টার্ট নাও এর মধ্যে প্রেস করলাম, এটাতে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। টু স্টেপ ভেরিফিকেশন, সিকিউরিটির জন্য দিচ্ছে। টার্ন অন, আমার মোবাইল তো বন্ধ, আপনাদের নাম্বার দেন তো একটা। আমার মোবাইল বন্ধ, এখানে কারো আছে নাম্বার? আমাকে নাম্বার দেন তো আপনার, কোড যাবে একটা। আমার আমার মোবাইলে চার্জ শেষ, এক নাম্বার বলবেন না একটা। 0185 26 11 22 22 80 শেষ। ইনভ্যালিড নাম্বার কেন বলছি? 0185 26 22 80, ঠিক আছে? 802 কোড যাবে, জিমেলে পাবেন, ইয়া সরি জিমেলে বলি, মেসেজে পাবেন।
এবং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট 009601। ওকে, হ্যাঁ ভুল বলতেছে, 05 ডান। এটা যেহেতু এখানে অ্যাড রান করা হয়তো এটা একটু সেফটির জন্য ভেরিফিকেশনটা করে ফেলছি। ওকে, চলে আসছে আমাদের গুগল অ্যাডসেন্স, এটা পুরোটা ওভারভিউ। অ্যান্ড এখান থেকে মেইনলি হচ্ছে আমরা যত অ্যাড রান করব, ক্যাম্পেইন রান করব, সমস্ত কিছু এটার উপরে তো আমার মনে হয় নিম্নত 10টা ক্লাস এটাতেই যাবে, শুধু এইটার উপর। এখানে অনেক কিছু বিষয় আছে। তো এখন বিষয়টা হচ্ছে, হ্যাঁ এটা গুগল অ্যাডসেন্স, এখান থেকে মেইন হচ্ছে আমরা যত অ্যাড রান করি সবগুলো এখান থেকে রান করব, এখান থেকে ম্যানেজ করব, এখান থেকে মেজার করব, এবং এটা পারফরমেন্স এখান থেকে চেক করব যে আমি এখানে 10 টাকা দিচ্ছি, আমি কত টাকা সেল আনতে পারছি। এগুলো সবগুলো মেজার এখান থেকে করতে হয়, ক্লায়েন্টকে এগুলো স্ট্যাটিক দিতে হয়, তাহলে ক্লায়েন্ট বুঝবে কিভাবে আপনি কত টাকার খরচ করছেন, কত টাকা সেল আনছেন, এগুলো ক্লায়েন্ট বুঝবে কিভাবে, সেগুলো আপনাকে সবগুলো দিতে হবে। তো এখান থেকে মেইনলি হচ্ছে আমরা টুলস, টুলস থেকে হচ্ছে হ্যাঁ, এবার দেখেন আমরা এখানে এখন কোনো কাজ করব না কারেন্টলি, সবাই কিন্তু এটা ক্রিয়েট করে ফেলবেন, গুগল অ্যাডসেন্স একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। আমরা এটাতে এখন অ্যাড রান তো করছি না, আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করব। সো এটা ইউজ করার জন্য এখানে আমরা দেখব যে একটা টুলস অপশন পাবো। টুলসের মধ্যে যদি যাই এখানে দেখবেন আরো অনেকগুলো অপশন পাবো, যেটার মধ্যে একটা থাকবে প্ল্যানিং। প্ল্যানিং এর মধ্যে প্রেস করেন, প্ল্যানিং এর মধ্যে প্রেস করার পর এখানে একটা অপশন পাবো কিওয়ার্ড প্ল্যানার, পাচ্ছি? হ্যাঁ, কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে প্রেস করেন। এখন এখান থেকে হচ্ছে মেইনলি আমরা কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করব। সো কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করার জন্য এখানে ডিসকভার নিউ কিওয়ার্ড, গেট সার্চ ভলিউম এন্ড ব্রডকাস্ট, আমরা ফার্স্ট এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এখানে খেয়াল করেন এখানে আমরা কিওয়ার্ড দিব যে কিওয়ার্ডে আমি কাজ করতে যাচ্ছি। সো আমি যদি এখানে যদি সেলফ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাই, সো সেলফ ডেভেলপমেন্ট আসে, সেলফ ডেভেলপমেন্ট, এটা হচ্ছে একটা, এটা দেওয়ার পর এখানে এন্টার প্রেস করেন, এটা একটা কিওয়ার্ড যাবে। সেকেন্ড আপনি চাইলে আরো দিতে পারেন, আমি এখানে সেলফ দিলাম যাতে ও যাতে আমাকে আরো ভালোভাবে আইডেন্টিফাই করে দিতে পারে, এরকম মাল্টিপল কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে চাইলে এখানে কোনো লিঙ্কিং দেওয়ার দরকার নেই, জাস্ট গেট রেজাল্টের মধ্যে প্রেস করব। গেট রেজাল্টের মধ্যে যখন প্রেস করব তখন এখানে খেয়াল করেন আমি এটাকে একটু আগে সরাই দিই, এটাকে এখান থেকে সরাই দিই। এবার এখানে একটু খেয়াল করেন আমাকে প্ল্যান ফ্রম 29 সেপ্টেম্বর 2024 এতটা বাজে এটা দেখাচ্ছে। এবং এখান থেকে দেখেন আমি এই কয়েকটা কিওয়ার্ড আমি দিয়েছিলাম, এই কিওয়ার্ডগুলো আমি দিয়েছিলাম, এই কিওয়ার্ডের উপর বেস করে আমাকে কয়েকটা এখানে কিওয়ার্ড আরও দেখাচ্ছে। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমাকে কত 2023 থেকে 2023-এর সেপ্টেম্বর থেকে অগস্টের 24 তারিখ পর্যন্ত রেজাল্ট দেখাচ্ছে। বুঝাতে পারছি? মানে এতদিনের মধ্যে এই কিওয়ার্ডগুলো কি হয়েছিল, তার পরবর্তীতে এখানে বাংলাদেশের রেজাল্ট দেখাচ্ছে, ইংলিশে দেখাচ্ছে, এবং যদি এখানের মধ্যে প্রেস করি এখানে গুগল দেখাচ্ছে, গুগল এরিয়া। আমাকে এখানে কয়টা রেজাল্ট দেখাচ্ছে বা কয়টা কিওয়ার্ড দেখাচ্ছে, প্রায় 493টা কিওয়ার্ড আমাকে দেখাচ্ছে। এবং এখান থেকে আমি দেখতে পারবো যে আমি যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করছি, সেলফ ডেভেলপমেন্ট, সেলফ, এগুলোর অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম, তারপর 3 মান্থ চেঞ্জ, অর্থাৎ এটার কি কোনো চেঞ্জেস আসছে বা হাইক হয়েছে বা ডিক্রিজ হয়েছে, ইয়ারলি চেঞ্জ, তারপর কম্পিটিশন, অ্যাড ইমপ্রেশন শেয়ার, যেহেতু এটা অ্যাড রান করার জন্য বললাম, এটা কিন্তু অর্গানিকের জন্য কাজ করে আবার অ্যাডের জন্য কাজ করে, তো আমরা অর্গানিকের জন্য এটুকু পর্যন্ত ব্যবহার করি। তারপর টপ অফ পেজ বিট, কয়টা পেজ কি বিট করছে, তারপর হচ্ছে হাই রেঞ্জ কতটুকু, অ্যাকাউন্ট স্ট্যাটাস, এগুলো সব ডেটা এখান থেকে পাবো। সো এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করার জন্য মেইনলি আমরা কাজ করবো, বাকিগুলো আমরা পরবর্তীতে দেবো, আমি কম্পিটিশন পর্যন্ত দেখাবো, এগুলো পরবর্তীতে দেখাবো যখন অ্যাড রান করবো তখন।
এখন এখানে যদি খেয়াল করেন আমরা যে কিওয়ার্ড গুলো দেখছি সেই কিওয়ার্ড গুলো মান্থলি সার্চ কত, যখন আমি যদি সেলফ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি তাহলে এটার মান্থলি সার্চ পাচ্ছি কত, 100 থেকে 1000। সেলফ লিখে যদি সার্চ করি তাহলে আমি এটা পাচ্ছি 10,000 থেকে 1 লাখ। তার মানে এখানে আমি একটা আইডিয়া পেয়ে যাচ্ছি যে সেলফ লিখে প্রায় 10 থেকে 1 লাখ মানুষ সার্চ করে। তাহলে এই কিওয়ার্ডের উপর আমি কাজ করতে পারবো, এন্ড এই কিওয়ার্ডের উপর কাজ করা মানে এই কিওয়ার্ডের উপর বা এই টপিকের উপর আমি কি করতে পারবো, আর্টিকেল লিখতে পারবো। তাহলে এটার থ্রুতে আমি 10 থেকে 1 লাখ মানুষের কাছে পৌঁছাতে পারবো, বা অ্যাটলিস্ট চান্স আছে যে অন এন অ্যাভারেজ 50,000 পিপল হইলে আমার আর্টিকেলটা পড়বে। এখন যদি বলি যে আমি যে আর্টিকেল দিব, ঠিক আছে, আমার কম্পিটিশনের আরো অনেক আছে না, তো কম্পিটিশন কিরকম, লো। হাই থাকলে এখানে হাই দেখাবে, যেমন আমি দেখাই এখানে, এটা হাই দেখাচ্ছে না, এই দেখেন এটা পার্সোনাল গ্রোথ, আমি এটা একটু বড় করে আঁকি। হ্যাঁ, এবার দেখেন পার্সোনাল গ্রোথ সেমিনার্স, এটার সার্চ ভলিউম হচ্ছে 10 থেকে 100, কেউ এত সার্চ করে না, সেমিনার লিখে কেউ এত সার্চ করে না। তারপর হচ্ছে এটার কম্পিটিশন আবার হাই থাকে, বিভিন্ন পার্সপেক্টিভ থেকে এটা টেকনিক্যাল অনেক বিষয় থাকে, এটা হাই, তার মানে এটাতে এখন আপনি কাজ করলে কম্পিটিশন বিট করতে আপনার কষ্ট হবে, এবং সার্চ ভলিউমও কম। তাহলে আপনার এই টপিক এই কিওয়ার্ড দিকে সার্চ করে বা এই কিওয়ার্ডের উপর আপনার কাজ করাটা বোকামি হবে, বা এটা থেকে বোকামি বলতে আপনি রেজাল্ট কম পাবেন। তাহলে এখান থেকে দেখেন আমরা অনেকগুলো কিওয়ার্ডও আইডিয়া পাচ্ছি যে কোন কিওয়ার্ড এখানে আমরা ব্যবহার করব। সো এখন বিষয়টা হচ্ছে, আমি যদি বলি একটা টপিক, আমি যে মূল সার্চ মূল কিওয়ার্ড প্রাইমারি কিওয়ার্ড বলে, আর একটা হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড, দুইটা কিওয়ার্ড বলা হয়, একটা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড আর একটা হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড। প্রাইমারি কিওয়ার্ড মিন্স হচ্ছে আমি কোন যে টপিকের উপর বা যে কিওয়ার্ডের উপর আমি র্যাঙ্ক পেতে যাচ্ছি, কিন্তু এখানে ওইটার ভিতরে কিন্তু আবার সেকেন্ডারি অনেকগুলো কিওয়ার্ড থাকে। সো আমি সেকেন্ডারি কিওয়ার্ডগুলো কি কি ব্যবহার করব, শুধু আমার তো সেলফ ডেভেলপমেন্ট আছে এই জন্য এটা না যে আমি তাই 1000 ওয়ার্ডের মধ্যে শুধু সেলফ ডেভেলপমেন্টে ইয়ে করবো, ওইটার সাথে প্রাইমারি আর কোন কোন কিওয়ার্ড অ্যাড করা যায়। যেমন আমরা চাইলে এই কিওয়ার্ডগুলো নিতে পারি। আমি আগে ধরেন আমি এই সেলফ ইমপ্রুভমেন্ট, এটাও কিন্তু সিমিলার একটা, এটাকে আমরা সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে নিতে পারি, ক্লিক করলাম, ওকে। তারপর আরো নিতে পারি, এখানে খুঁজে যে কোন কিওয়ার্ডটা ভালো কাজ করে, মাই সেলফ, এটাও নিতে পারি। তারপর এস্টিম, এটা না, তারপর ইউর সেলফ, এটা নিতে পারি, যে ইউর সেলফ ইমপ্রুভমেন্ট, এরকম লাইনগুলো আমরা অ্যাড করতে পারি। তারপর সেলফিশ, না সেলফিশ না, সেলফিশ নিব না। তারপর হচ্ছে আর কোন কোন নিতে পারি, এমপ্লয়েড তো এটার সাথে যায় না, সেলফ কনফিডেন্ট, এটা নিতে পারি। তারপর আর কোনটা নিতে পারি, এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড পাচ্ছি। তারপর অ্যাডহেরিং, শেষ। তাহলে আমি এখানে কয়টা কয়টা সাবজেক্ট সিলেক্ট করছি বলেন তো, কয়টা কিওয়ার্ড সিলেক্ট করছি, চারটা। চারটা সিলেক্ট করার পর এখন এখানে আমরা একটা অপশন পাবো কপি, ক্লিক করেন, ক্লিক করার পর নোটপ্যাড একটা ওপেন করেন, কন্ট্রোল ভি দেন, চলে আসছে। এবার এই টপিকের উপর কি করেন, এই চারটা কিওয়ার্ড আপনার আর্টিকেলের মধ্যে রাখেন। প্রাইমারি কিওয়ার্ড তো থাকবেই, এই কিওয়ার্ডগুলো ব্যবহার করেন। তাহলে দেখবেন এই কিওয়ার্ড যদি ওই কিওয়ার্ডটিকেও যদি কেউ সার্চ না করে, এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করলে কিন্তু আপনার আর্টিকেলটা পাবে। তাহলে আপনার আর্টিকেলটা আরও বেশি এসইও হচ্ছে। কিওয়ার্ড রিসার্চ বোঝাতে পারতেছে এখন, ক্লিয়ার হচ্ছে কিওয়ার্ড রিসার্চগুলো, এভাবে করে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হয়। অর্থাৎ আমার যত হাই ভলিউম কিওয়ার্ড থাকবে তত বেশি আমার ওটার র্যাঙ্কিং পাওয়ার চান্সেস থাকবে। সেকেন্ডারি হচ্ছে ওইটাতে আমি ট্রাফিকও পাবো, কারণ আমার মেইন গোল হচ্ছে ট্রাফিক আনা। যদি আমার যদি কেউ নাই পড়ে তাহলে আমার আর্টিকেলটা শুধু গুগলে পড়ে থাকবে আর কিছু না। হ্যাঁ, এগুলো আর্টিকেলে বসাবে। অর্থাৎ একটা প্রাইমারি কিওয়ার্ড থাকবে, এগুলো হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড। প্রাইমারি কিওয়ার্ড তো থাকবেই, ওটা তো নেসেসারি। এগুলো চাইলে এগুলো রাখবেন, কারণ এগুলোর সার্চ ভলিউম ভালো আছে, এগুলোর 10,000 সার্চ ভলিউম আছে। ওই আর্টিকেলের মধ্যে লাইনে লাইনে সিমিলার লাইনে লাইনে অ্যাড করবেন, সামঞ্জস্যপূর্ণ হতে হবে আর কি, ঠিক আছে। কারণ এগুলো তো ওই টপিকের উপরেই, ইয়োর সেলফ, মাই সেলফ, সেলফ কনফিডেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো হ্যাঁ হ্যাঁ কতটা রিলেভেন্ট এটা বোঝানোর জন্য।
সেকেন্ডারি হচ্ছে এটাতে পরবর্তীতে আপনার যদি ওইটা কেউ লিখে না সার্চ করে, এটা লিখেও যদি কেউ সার্চ করে, যেহেতু এটা 10,000 ভলিউম আছে, অর্থাৎ ওইটা তো প্রাইমারিটা তো 1 লাখ মানুষ সার্চ করতেছে, এটা অ্যাটলিস্ট তো 10,000 মানুষ সার্চ করতেছে, তাহলে এটা লিখেও সার্চ করলে যাতে আপনার ওই আর্টিকেলটা যাতে আসে। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছি? সো এভাবে পরে নিজেদের কিওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, এভাবে করতে হবে আর কি, এই জন্য তো বললাম যে একটা আর্টিকেল লিখতে 4 ঘন্টাও লেগে যায়। কোনটা? কোনটা? স্টেজ? এটা? এটার কথা বলতেছেন তারিখ? এগুলো? এটা? এটা 3 মান্থ? এটা 3 মান্থ এটা বলছি হাইক হয়েছে কিনা। যেমন দেখেন এই কিওয়ার্ডটা সেলফ ইমপ্রুভমেন্ট অথর, এটা প্রায় 100% ডিক্রিজ হয়েছে, মাইনাস দেখাচ্ছে। সেলফ ইমপ্রুভমেন্ট প্রোডাক্ট, এটা প্রায় 100% ডিক্রিজ হয়েছে। তাহলে আমি বুঝতে পারছি এটা ডিক্রিজ হচ্ছে মানে এটা মানুষ পছন্দ করতেছে না, এটাতে আর্টিকেল লেখা যাবে না। আবার কিছু কিছু দেখবেন প্লাস হয়েছে, মাইনাস থাকলে এটা ডিক্রিজ হচ্ছে মানে সার্চ ভলিউম কমতেছে, মানুষ সার্চ করা কমাচ্ছে। আবার যখন এখানে প্লাস দেখবেন, এখানে প্লাসটা পাচ্ছি না, কারণ আমি এখানে কার লিখি, কারণ আরেকটা কিওয়ার্ড লিখি, কার লিখলাম, লিখে এবার কার কিনার মানুষের প্রবাবিলিটি কিরকম সার্চ করলাম। এবার দেখেন কার প্রায় 10,000 থেকে 1 লাখ পর্যন্ত সার্চ আসতেছে, এবং 0 দেখাচ্ছে। যেমন প্রায় হোন্ডা সিআরভি 2023, এটা প্রায় 90% ডিক্রিজ হয়েছে, তার মানে এটার উপর এখন আপনি আর্টিকেল লিখে কাজ হবে। ঠিক আছে, এখন আমি প্লাসটা পাচ্ছি না। যেমন এখন হচ্ছে বাংলাদেশ, দেখেন বাংলাদেশ লিখে প্রায় 1 লাখ থেকে 1 মিলিয়ন পার্সন সার্চ করছে, কম্পিটিশন লো আছে, আপনি এটাতে চাইলে কাজ করতে পারবেন। 1 মিলিয়ন বুঝেন, 10 লাখ পিপল সার্চ করছে বাংলাদেশ লিখে। আর এটার আর কোনো অল্টারনেটিভ আর কোনো ইয়া দিচ্ছে। আর এটা যখন স্টুডেন্ট হয়েছিল তখন কিন্তু আরো বেশি সার্চেস ছিল, তখন আরো বেশি সার্চেস ছিল, তখন যদি আপনি এটার উপর তখন কিন্তু যারা ইউটিউবে কন্টেন্ট বানাইছিল, ডকুমেন্টারি বানাইছিল, তারা কিন্তু খুব ভিউজ পাইছে। ঠিক আছে, তখন যদি আপনি যদি এটার উপর যদি আর্টিকেল লিখতেন তখন অনেক ইয়ে হবে। এখন এটা হচ্ছে মেইনলি আমি আপনাকে এটা বলতেছি না যে আপনার নিশের বাইরে চলে যাবেন, কখনো এটা করবেন না, ট্রেন্ডের সাথে ইয়া করবেন, কিন্তু হচ্ছে ট্রেন্ডটা আপনার নিশের বাইরে। যেমন আপনি হেলথ নিয়ে কাজ করতেছেন, এখন আপনি যদি স্পোর্ট নিয়ে কথা বলেন তাহলে এটা কেউ পড়তে আসবে না। ঠিক আছে, ওই জিনিসটা। যেমন সাবস্ক্রাইব কারা করে, আপনি আমার চ্যানেলে হচ্ছে স্পোর্ট নিয়ে আমি কাজ করি, আমাকে সাবস্ক্রাইব কারা করবে ইউটিউবে? যারা স্পোর্ট নিয়ে ইন্টারেস্টেড, যারা রান্না বান্না নিয়ে ইন্টারেস্টেড, তারা আমার কাছে আসবে না, আমার চ্যানেল দেখবেও না। তো আপনার অডিয়েন্স যেটা চাচ্ছে আপনাকে সেটা দিতে হবে। আপনি আপনার অডিয়েন্সকে আজকে ভাত রান্না শেখাচ্ছেন, কালকে ক্রিকেট খেলা শেখাচ্ছেন, তাহলে কেউ পড়তে আসবে না। ঠিক আছে, ব্লগাররা না, ওটা ওটা হচ্ছে বিগিনাররা, যারা এডুকেটেড মানে যারা হচ্ছে শিখে পড়ে তারপরে স্টার্ট করে তারা করে। এই জন্য তো ওনাকে আমি শিখাই দিচ্ছি, আপনাদেরকে শিখাই দিচ্ছি যে নিচের উপর কাজ করবে, নিচটা বেশি বেশি ইম্পর্টেন্ট। সো ঠিক আছে, আজকে অনেকগুলো জিনিস দেখালাম, কি কি দেখানো হয়েছে, গুগল সার্চ করো। আজকে ভিডিওটা আজকে দিয়ে দিতাম যে, হ্যাঁ দিয়ে দেবো, ঠিক আছে, সমস্যা। আমি ব্যস্ততার কারণে অনেক সময় পাই না, যেমন আমার সকাল 9টা থেকে ক্লাস নিচ্ছি, এই ওনাদের আবার ওনারা আছে 4টা বাজে ক্লাস শেষ হবে। হ্যাঁ হ্যাঁ, 12টা থেকে আবার ক্লাস আছে, আপনারা যাওয়ার পর এখন আমি আবার ওদের ক্লাস নেব।
12টা থেকে 4টা মধ্যে ক্লাস নিবে। আবার একটু 1:30টা থেকে আরাম রেস্ট করার পর কয়টা থেকে 3টা থেকে আবার 4:30 আপনার। তাহলে বুঝুন সময় কোথায়, একটু ব্যস্ততার মধ্যে দিয়ে আছি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমরা তাহলে কি কি দেখা হলো, গুগল ফ্রেন্ড দেখা হলো, তার পরবর্তীতে আমি আপনারটা অনেকগুলো ভুল যেগুলো করছেন ওগুলো ঠিক করে দিলাম। এসইও কিছু কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় সেটা একটু বললাম। কিওয়ার্ড রিসার্চ আরো ডিপলি করব, এটুকু তো এটা উপরে উপরে বলছি, আরো ডিপলি করব। লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড, এগুলো জানা হলো। তারপর হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারের থ্রুতে কিভাবে আমরা কিওয়ার্ড ফাইন্ড আউট করতে পারি সেটা দেখলাম। এগুলো ঠিক আছে। হ্যাঁ বলেন। হুম হুম। না, এত আর্লি আসবে না, এত আর্লি আসবে না। ওনার এটা অ্যাটলিস্ট কিছু সময় লাগবে আসার জন্য। আর সেকেন্ড বিষয়টা হচ্ছে ওনার এটা এখনো ফ্রি ডোমেইনে আছে, ফ্রি ডোমেইনে আসতে টাফ হবে, ওনাকে ডোমেইন পারচেস করতে হবে। আর ওনার একটা আর্টিকেল আসবে না, অ্যাটলিস্ট ওনার 100 আর্টিকেল থাকতে হবে, যেটার মধ্যে অ্যাটলিস্ট 10টা আর্টিকেল র্যাঙ্কে আসতে হবে, তাহলে আসবে, না হয় আসবে না। ঠিক আছে। অনেক সময় কি বলেন, বলেন। কি বুঝছি বুঝছি, মনে করেন আমি সেলফ ইমপ্রুভমেন্টের উপর কাজ করব বা সেলফ ইমপ্রুভমেন্টের উপর লিখবো, তাহলে ওটার আমি আরো অনেকগুলো আর্টিকেল একসাথে কিভাবে পাবো ওটা। হুম, বুঝছি 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 বুঝছি, আমি আপনার কথা বুঝছি। এখন বিষয়টা আপনি বলতে চাচ্ছেন যে আমি মানে বেশি সময় নষ্ট করতে যাচ্ছি না খোঁজাখুঁজিতে। কারণ হচ্ছে আমি একটা টপিক লিখে যখন সার্চ করি গুগল আমার কাছে অনেকগুলো রেজাল্ট দেয়, এখন প্রত্যেকটাতে গিয়ে পড়ে পড়ে সময় নষ্ট হয়। হ্যাঁ স্পেসিফিক, হ্যাঁ বুঝছি বুঝছি। এখন ওইটা হচ্ছে মেইনলি আমি বলি, ওইটা হচ্ছে মেইনলি যদি এরকম রেজাল্ট চান তাহলে হচ্ছে চ্যাট জিপিটি থেকে ইয়া করবেন। কারণ আমি চ্যাট জিপিটি অনেকদিন ইউজ করছি এবং এখন ইউজ করি। চ্যাট জিপিটি আপনাকে অনেক আননেসেসারি ইনফরমেশন বাদে আপনাকে যেটা আপনি চাচ্ছেন স্পেসিফিকভাবে সেটা আপনার কাছে এনে দিবে, যদি আপনি রাইটভাবে প্রম্পট লিখতে পারেন। প্রম্পট লেখাটার মধ্যে একটা এখন আলাদা একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং চলে আসে। তো এটা যদি আপনি রাইটভাবে লিখতে পারেন আপনাকে আননেসেসারি অনেক ইনফরমেশন বাদে আপনি যেটা চাচ্ছেন সেটাই দিবে। চ্যাট জিপিটি ইউজ করেন, চ্যাট জিপিটি নামান, ইনস্টল করে ফেলেন চ্যাট জিপিটি। হ্যাঁ ওটাতে আপনাকে রাইট ইয়া দিবে। আমি এটা নিজেও এখন ব্যবহার করি, আমার আগে গুগল থেকে ইয়া হতো, কিন্তু এখন গুগল আমি করি না। কারণ হচ্ছে গুগল